দেখুন, আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না। হারাম সবসময় আমাদের সামনে আসবে, আর এটা সবসময় আমাদেরকে আহ্বান করবে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দেউলিয়াত্বের প্রতিশ্রুতি দিবে। অন্য কথায়, যখন আপনি হালাল পথে চলবেন, শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছো, তুমি বঞ্চিত হচ্ছ, সবাই কত মজা করছে, তুমি অনেক মজা করতে পারতে, তুমি আরও অর্থ উপার্জন করতে পারতে, তুমি আরও ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে। সেই সব সময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের, বিকল্প পন্থার, নিজের কামনাকে চরিতার্থ করার। কিছু যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন, কিছুই যায় আসে না যে কি পরিমাণ তাহাজ্জুদ আপনি পড়েছেন, এগুলো কোনোটাতেই আসে যায় না। শয়তান থামবে না। দিন শেষে আপনি তো একজন মানুষই। দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে, আর শয়তান থামবে না, সে আপনার পেছনে লেগেই থাকবে। শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন। তার মনস্তাত্ত্বিক কৌশলটি হলো যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয়। শয়তান আপনার কাছে আসবে, আপনাকে প্রলুব্ধ করবে। তখন আপনি বলবেন, হ্যাঁ এটা খারাপ, কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি। হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি, কিন্তু আমি তো নামাজও পড়ছি। আর আমি তো কাফেরও না, তো সমস্যার কিছু নেই। আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকবো, শুধু একবারই করব। এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন, নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন। আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না। আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, তারাও আপনাকে বলে, না ভাই কাম অন, এটা অতটা খারাপ না, থামো তো, এরকম কথা বলো না, না আল্লাহ ওইরকম না, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না, কেন এরকম হতাশাজনক কথা বলছো, তুমি অতিরিক্ত চিন্তা করো। আপনি তা শুনেন, আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে। কিন্তু যখন কাজটা করে ফেলেছেন, যেটাই করেছেন, হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক, এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে, সেটা যাই হোক, যখন নিজেকে বলেন যে এটাই শেষবার, কিন্তু এটাই শেষ তো না। কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায়, তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে, তারপর আরেকটা দাওয়াত আসে, তারপর আপনি বলেন না এটাই শেষবার, আবারও সেই চক্রে আটকে যান, আর আবারও সেটা করেন, আর তা করতেই থাকেন। শয়তান ঠিক এটাই চেয়েছিল। মানুষ এই চক্র বন্ধ করতে পারে, আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে, ইয়া আল্লাহ, আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না, শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না, কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না। আমি ফিরে আসলাম, আমি ফিরে আসলাম, আমি ফিরে আসলাম 2 দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত হওয়া থেকে। আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা পাপ কাজগুলো বারবার করে না, আর তারা জানে যে তারা কি করছে। আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। তওবা, অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে। এমনকি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায়। এটা তাদের জন্য যারা বলে, ইয়া আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি, কিন্তু এখন আমি থেমে যাচ্ছি। আর এটাই চূড়ান্ত। তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ। কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল, আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল, আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন, আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা, আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন। আল্লাহর পথে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন। আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী, আপনার প্রতি অভিকর্ষের টানটি অনেক বেশি শক্তিশালী, আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন, তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন। এটা মনে করবেন না যে আমি তাহাজ্জুদ পড়ি না তাই আমি অতটা ভালো না, অথবা আমি আরবি জানি না, বা আমি এখনো সম্পূর্ণ কোরআন পাঠ করিনি, আর আমি তাজবিদের নিয়মগুলো জানি না। না 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 না, আপনার বিশেষত্ব এজন্য না যে আপনি 17 বার হজ করেছেন। আপনার জ্ঞান এবং ইবাদতের জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ না, আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন, কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন, আর আপনি শুধু তার ভয়েই ভীত। এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে। তাই আপনিও ইবাদুর রহমান। তো এখান থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাচ্ছেন। এই প্রত্যেক শ্রেণী সম্পর্কে চিন্তা করুন, কিভাবে এগুলো আপনার সাথে প্রাসঙ্গিক, কিভাবে আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চান, কিভাবে আপনি আল্লাহর নৈকট্য পেতে চান, কিভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাই। আমাদের কাছে এটা আসলে কতটা মূল্যবান। পাপ হলো এক প্রকারের ভালোবাসা। আমরা এর মোহে পড়ে যাই, আমরা এতে আসক্ত হয়ে যাই। আর এই অনুচ্ছেদটি আসলে ভালোবাসার একটা প্রতিযোগিতা। কারণ আপনি ইন্দ্রিয় সুখ ভালোবাসেন, আপনি এই পাপগুলোকে ভালোবাসেন, আর আপনি তা ছাড়তে চান না, কারণ এতে আপনার সুখানুভূতি নষ্ট হবে। আর অন্যদিকে আল্লাহ বলছেন, আমি আমার নিজের দ্বারা সেই সুখকে প্রতিস্থাপন করে দিব, আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপন করে দিব।
আল্লাহ এই সুযোগ দিয়েছেন। আপনার নিজেকে এই সমীকরণের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এই পরিস্থিতিতে পড়বেন, অন্য কেউ জানবে না, কেউ জানবে না যে আপনার মাথায় কি সংগ্রাম চলছে, কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান, নিশ্চিত বলছি না, আপনাদেরকে অভিযুক্ত করছি না, কোনো মানুষ, আপনারা না, কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন, তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত, আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন। তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন, আমি আর এটা করতে পারবো না। সে উত্তর দিল, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি এখন আমাকে ঘৃণা করো? তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ? আমি কি এতটাই খারাপ? এখন আপনি বলছেন, না তুমি অতটা খারাপ না, না আমি তোমাকে ভালোবাসি, তুমি মোটেই খারাপ না, তুমি অনেক ভালো। ঠিক আছে, যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও, আজকে রাতে আমার সাথে দেখা করো, আর আমার মুখের সামনে এটা শেষ করো। না, এটা আমি করতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে ঘৃণাই করো, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এটা আবার শুরু হয়ে গেল, আর এরপর আপনি আবারও তওবা করতে চান। দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আপনি না, আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন, আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন। আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আপনাকে এটা অবদমন করতে হবে, আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন। আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না, বরং এটা ওই মেয়ের জন্যও করছেন, বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে। সে আল্লাহর সামনে দাঁড়াবে, এটাও আপনি চান না। আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন, শুধুমাত্র যদি তাকে কামনা না করেন, বরং তাকে ভালোবাসেন, তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন। তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি। আল্লাহর কাছে আরও কে বিশেষ মর্যাদা সম্পন্ন? আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে, তারা সকল অর্থ উড়িয়ে দেন না, তারা অতিরিক্ত খরচ করেন না, আর তারা কৃপণও নয়। তারা অনেক বেশি খরচ করেন না, আর তারা অনেক কমও খরচ করেন না। তাদের বাজেট ভারসাম্যপূর্ণ। বাজেটের সাথে আল্লাহর নৈকট্যের সম্পর্ক কি? সম্পর্ক রয়েছে, কারণ আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিদিত। আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার স্ত্রীর প্রয়োজন, এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন। কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিসে আসক্ত হয়ে পড়েন, আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা, সিনেমার পর সিনেমায়, সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে, গেমের পর গেম, এরপর গেমে, গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে, যেই চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান, তার প্রয়োজন আপনার নেই। সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন, সেটা অন্য কেউ দেখবে। এগুলো ঘুরবে অন্য কারোর জন্য, আপনার জন্য না। যন্ত্রাংশ অথবা ডিভাইস। আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন, এতে কোনো ক্ষতি হবে না। স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক, তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন। ও আল্লাহ, এই ব্যাগগুলোর কোনোটার দাম কয়েক লাখ টাকা। বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না, কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো, কিন্তু অতিরিক্ত খরচ করো না। আপনাদের কারো জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা। আপনি স্ত্রীকে সাথে নিয়ে সুপার শপে গিয়েছেন, তিনি এক প্যাকেট দুধ নিলেন। আমাদেরকে এত বেশি দুধ প্রয়োজন, ছোট প্যাকেট নিতে পারো না? ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না? এটা দুধ, এটা ডিম, এগুলো নিয়ে কৃপণতা না করলে হয় না? এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে। আপনার সন্তানদের অর্থ প্রয়োজন, তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন, আপনার স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন। যদি তিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন, আর তিনি আপনার কাছে বলেন আমি কি 500 টাকা পেতে পারি? কিসের জন্য তোমার টাকা প্রয়োজন? আমাকে সম্পূর্ণ প্রতিবেদন প্রদান করবে, সকল রিসিট দেখাবে। দাঁড়ান, 1 মিনিট থামুন। এটা লাম ইয়াকতুরু, এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জালের মতো বিবেচনা করবেন না। আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হলো আপনার পরিবার। নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না, কিন্তু অতিরিক্ত খরচও করবেন না। অন্যরা এমন আছে যারা টাকা উড়ায়। আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন, আর আপনি আপনার 16 বছরের সন্তানকে BMW কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে, আর তারপর তাকে আরেকটা কিনে দিলেন। না না না, আপনি এমনটাও করতে পারবেন না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করে এই দুই অবস্থার মাঝে অবস্থানের জন্য। পরবর্তী গুণটি আমার প্রিয়, মনোযোগ দিয়ে শুনুন। এরা সবাই একটি শ্রেণী,
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। তারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা করে না, আর আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না। তিনটি বিষয়, তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না, এর সাথে রয়েছে তারা হত্যা করে না এবং তারা ব্যভিচার করে না। তিনটি বিষয় একসাথে। এটা তো অসাধারণ কোনো অর্জন নয়। কেউ বলতে পারে যে হ্যাঁ, আমি তো তালিকায় এসে পড়েছি, আমি কাউকে হত্যা করিনি। কিন্তু জানেন কেন এটা বৈশিষ্ট্যসূচক? কারণ এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের, তাই না? অন্য অনেক কবিরা গুনাহ রয়েছে, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা শুধু এটুকু করো। কেন এটা বিশেষ মর্যাদাপূর্ণ? মক্কার মানুষদের কথা চিন্তা করুন, সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল। সেই মানুষগুলো হাজার বছর ধরে শিরকে লিপ্ত ছিল। হত্যা তাদের কাছে সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল, জিনা কোনো বিষয়ই ছিল না। আর এগুলো বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে। এগুলো ছিল জীবনেরই অংশ। জীবন ছিল গ্যাংস্টারের মতো। আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো, তাদের পরিবারকে বলেছিল যে ও তুমি তো এখন মুসলিম, কংগ্রাচুলেশনস। তাদেরকে সকল ধরনের বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, তাদের প্রিয় মানুষদের কাছ থেকে, তাদের সমাজ থেকে, তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে, কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন, তাই না? কিছু মানুষের জন্য শুধুমাত্র ঈমান গ্রহণ করা, শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা, শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড়। আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন, পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন, আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পড়াটা সহজ অথবা সহজতর। এখনকার সময়ে যে কোনো কিছুই সহজ, কিন্তু আপনাদের যারা অমুসলিম অবস্থা থেকে এসেছেন, আপনি চারপাশে অপরাধ সংঘটিত হতে দেখেছেন, আপনি চারপাশে মাদকের আসর দেখেছেন, আপনি চারপাশে নারী লিপ্সা দেখেছেন, প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনই ক্লাবে যেতেন, আর তারপর আপনি আল্লাহর পথে আসলেন, আপনি ঈমান গ্রহণ করলেন। সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা, আর আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বেশ বড় ব্যাপার যে কিছু মানুষ এমনটা করেছে। শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময়, তারা অন্য কিছু জানে না, তাদের ব্যাপক কোনো জ্ঞান নেই, কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন। তারা সেই বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন। এটা অবিশ্বাস্য, কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর করুণা এখনো সমাপ্ত হয়নি। প্রথমত সেই তিনটি বিষয় যা আমি উল্লেখ করেছি, শিরক বা আল্লাহ সম্পর্কে অশ্রদ্ধা প্রদর্শন করা, হত্যা এবং ব্যভিচার, এগুলো অনেক বড় পাপ। তো আল্লাহ কি বলছেন? ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে, আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায়। এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না, বিশেষত তিনটা পাপ একসাথে। কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শিরক। সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হলো যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন। এটা কাকে হত্যা করার সমতুল্য? গোটা মানবজাতিকে। এটা হলো দ্বিতীয় বৃহত্তম অপরাধ। আর তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি? জিনা। এই তিনটি একসাথে এসেছে একটি আয়াতে। সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে, আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায়। কিন্তু এমনকি খারাপের ভিতর সবচেয়ে খারাপ, এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি, এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে, বরং সে সবচেয়ে খারাপ কারণ সে তিনটি জিনিসই করেছে। এটা জাহান্নামের হ্যাট্রিক অর্জনের মতো। আর সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে, ঈমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে, তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে। এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট, আর চেয়েও নিকৃষ্ট। আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে, আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না। কিন্তু এতটুকু যথেষ্ট না। আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে, যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা। তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই ক্ষান্ত হবেন না, তিনি আরও কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি? শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হত্যা, কাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো। এবং জিনা, ব্যভিচার,
সবচেয়ে সবচেয়ে বড় পাপ এগুলো। আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে। কিন্তু তারা এখনো কোনো ভালো কাজ করেনি, তারা এখনো নামাজ পড়েনি, তারা এখনো ইবাদত করেনি, তারা এখনো হজ করেনি, তারা এখনো দান করেনি। তারা মূলত যা করেছে তা হলো অনুতপ্ত হয়েছে। আর এখন থেকে তারা ভালো কাজ করবে, আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট। তাদের পাহাড় সম পাপগুলো নিবেন যা তাদেরকে চিরকাল জাহান্নামে নিক্ষেপ করতে অপমানিত অবস্থায়, আর তিনি এই পাহাড় সম পাপগুলোকে নিয়ে পাহাড় সম ভালো কাজে পরিবর্তিত করে দিবেন। এটাই আল্লাহ করবেন তাওবাকারীদের জন্য। আপনিও বিশেষ মর্যাদার অধিকারী হবেন। শুধু তাওবা করুন। আমি যখন কাউকে উপদেশ দিচ্ছি, সমস্যা হলো মাঝে মাঝে আমি এটা ভেবে ফেলি যে আমি তার চেয়ে উত্তম, আমি ভাবি তার থেকে আমি ভালো, তাই তার আমার উপদেশের দরকার। আর এটা বেশ বড় সমস্যা, বিশেষ করে আপনি যখন উপদেশ দিতে অভ্যস্ত হয়ে পড়েন। আপনি যদি ভেবে বসেন আপনি অন্যদের চেয়ে অনেক ভালো। শুনুন, আমার কাছে এই মাইক আছে, 18টা ক্যামেরাম্যান আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছে, কিন্তু এসবের কোনো মূল্য আমার কাছে নেই। আমি কোনো অংশে আপনাদের চেয়ে উত্তম নই, আর আপনিও আমার চেয়ে উত্তম নন। শুধু আল্লাহই বলতে পারেন কে কার চেয়ে উত্তম, শুধুমাত্র আল্লাহ জানেন। এসব কোনো মর্যাদার মানদণ্ড নয়, তা হতে পারে না। আল্লাহ কি বলছেন? ইন্না রব্বাকা হুয়া আ'লাম বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার রব, তিনিই একমাত্র জানেন কে পথ হারিয়েছে, কে পথ ভ্রষ্ট হয়েছে সঠিক পথ থেকে। আল্লাহ ভালো জানেন আমি বিপথে আছি না আপনি। আমি তো এটাও জানি না আমি নিজে সঠিক পথে আছি কিনা, এতটুকু জ্ঞান আমার নেই। আপনাকে পথ নির্দেশনা দেওয়ার আগে আমার বুঝতে হবে আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু। আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু, আমার আসল অবস্থান কোথায়। তো আমাকে আল্লাহর সামনে নত থাকতে হবে অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে। আমি কখনো বলি না সুবহানাল্লাহ, এই লোকগুলো পুরোপুরি বিভ্রান্তির মধ্যে আছে, আমার এদেরকে সাহায্য করতে হবে। এটা ভাববার আগে একটু থামুন, আমি তো নিজের অবস্থান কোথায় তাও জানি না। আর দ্বিতীয়ত, যখন কাউকে উপদেশ দিচ্ছেন অথচ তারা আপনার কথা শুনছে না, তারা সেভাবে পরিবর্তিত হচ্ছে না যেভাবে আপনি চাইছেন, তাদের কোনো রূপান্তর দেখা যাচ্ছে না, এর মানে কিন্তু এই না যে তারা পথভ্রষ্ট। হয়তো কোনো বীজ বেড়ে উঠছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না। তবে আল্লাহ জানেন ভিতরে কি হচ্ছে, আমরা শুধু জানি বাহিরে কি হচ্ছে। আর বাহিরেরটা দেখি আমরা অধৈর্য হয়ে পড়ি, আর ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে কোনো খেয়াল করি না। আর আপনাদের প্রতি এটা আমার শেষ মন্তব্য, এই কথা দিয়ে আজ শেষ করতে চাই, কারণ এটা এই উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি। আজকের এই উম্মতের সবচেয়ে বড় সমস্যা হলো জ্ঞানের অভাব। এই অভাবের উপস্থিতি বোঝা যায় যখন আমরা বাহ্যিক দিক দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, অথচ অন্তর্গত বিষয়গুলো নিয়ে ভাবি না। এমনকি ইসলামিক কর্মকাণ্ডেও না। একটা ছেলে খুব ভালো কারণ সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছে, কিন্তু এটা তো বাহ্যিক বিষয়। একজন ভালো মানুষ সেই যার অনেক ইলম আছে, এটাও তো বাহ্যিক বিষয়, অন্তর্গত বিষয় নয়। আপনার অনেক ইলম থাকা সত্ত্বেও আপনি একজন জঘন্য মানুষ হতে পারেন, এটা সম্ভব, তাই না? আপনি হতে পারেন একজন হাফিজ, কিন্তু আল্লাহ আর রাসূলের ব্যাপারে আপনি এক বিন্দু পরোয়া করেন না। সম্ভব এটা? অবশ্যই। কেউ হাফিজ হলেই যে সে ভালো মানুষে পরিণত হয় এমনটা নয়। হিফজ খুবই গুরুত্বপূর্ণ, আমার সন্তানরাও হিফজ চর্চা করে, কিন্তু হিফজ এই সমীকরণের খুবই ক্ষুদ্র একটা অংশ। আমাদের আগে অন্তরের সমস্যা দূর করতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য সব কিছুর চাইতেও এর গুরুত্ব বেশি। কিছু মানুষ বলে যতক্ষণ না তোমার অনেক ইলম অর্জন হবে তুমি আল্লাহর কাছে কিছুই না। আমি তাদের বলি আমি জানি না আপনি কোন কোরআন পড়েছেন, কারণ এটা সেই কোরআনের শিক্ষা নয় যেটা আমি পড়েছি, এটা সেই কোরআনের বাণী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন, আর সে সময় কিছু জিন সে পথ দিয়ে যাচ্ছিল। আপনারা জানেন গল্পটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছিলেন আর কিছু জিন সে পথ দিয়ে যাচ্ছিল। তারা যখন কোরআন শুনতে পেল তখন বলল, এই চুপ, এটা কি শুনতে পাচ্ছি। যখন সম্পূর্ণ তেলাওয়াত শেষ হলো তারা তাদের জাতির নিকট ফিরে গেল এবং দাওয়াত দিতে শুরু করলো। কতটুকু সময় ধরে জিন জাতি কোরআন শুনেছিল? কয়েক মিনিট। তারা কি তাফসিরের উপর কোনো ডিগ্রি পেয়েছিল কোনো ডিগ্রি? তারা তাজবিদের ইজাজা পেয়েছিল কোনো প্রতিষ্ঠান থেকে? এই জিনেরা কোরআন শিখেছিল কতক্ষণের জন্য? অল্প কয়েক মিনিটের জন্য। অথচ এরপরে কি হলো? তারা তাদের স্বজাতির কাছে ফিরে গিয়ে তাদের আল্লাহর কিতাবের প্রতি আহ্বান জানানো শুরু করলো। আর তাদের দাওয়া এতটা চমৎকার ছিল যে আল্লাহ তা কোরআনের অংশ পরিণত করেছেন। আমরা এই কোরআনেই তাদের উক্তি পেয়েছি। এই জিনেরা কি উলামা, ফুকাহা? না, এরা সাধারণ জিন।
তাদের প্রজাতির সাধারণ সদস্য। কিন্তু জানেন আল্লাহর কাছে তাদের অসাধারণ হওয়ার কারণ কি? তাদের আন্তরিকতা। আমরা ধর্মকে জটিল করে দিতে পছন্দ করি, কিন্তু আল্লাহ তার দিনকে সহজ করতে পছন্দ করেন। আল্লাহর দিন জটিলতা মুক্ত, সুন্দর, এটা সাদাসিধা, এতটা সাদাসিধা যে একজন জিনও সেটা বুঝতে পারেন। অথচ তাদের কোনো পিএইচডি ডিগ্রি নেই, তবুও তারা বুঝতে পেরেছেন। আমরা সহজকে জটিল বানাতে পছন্দ করি। আমরা ইসলামের সবকিছু শিখতে চাই জটিল উপায়ে, আর আল্লাহ তা শিখাতে চান সহজ সরল উপায়ে। এটাই আল্লাহর প্রজ্ঞা, সহজ করে দেয়া। আমরা জটিলতা তৈরি করি। কেউ কোরআন পড়ছে আর আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করি, আপনি কোথা থেকে ইজাজা পেয়েছেন? এটা কি হাফস আল আসিম নাকি ওয়ার্শ? আপনার তো কলকলা আরো লম্বা হওয়া উচিত ছিল। মাথ ঠিক করতে হবে। এরপর আপনি 3 বছর অতিবাহিত করবেন তাজবিদ শিখতে, অন্য সব কিছু বাদ দিয়ে। আপনি এই শিক্ষাকে কঠিন করেছেন। অতীতে কখনোই এমনটা হতো না, কখনোই না। আমরা দিন শিক্ষা কঠিন করে ফেলেছি। কেউ এসে বললো, আমি একজন মুসলিম। তাই নাকি? আপনি মুসলিম? আপনার আকিদা কি? আমার আকিদা, আমি একজন মুসলিম। কিন্তু আপনি কি বিশ্বাস করেন? লা ইলাহা ইল্লাল্লাহ। না, মানে আকিদার উপর কোন বইটা পড়েছেন? আমি তো কোনো আকিদার বই পড়িনি, আমি কেবল জানি আল্লাহ এক সত্তা। না ভাই, আপনার আকিদা শিখতে হবে, আপনাকে এর গভীরে যেতে হবে, গভীরভাবে বুঝতে হবে। থামুন, কিছুটা পিছের দিকে ফিরে যাই। ইব্রাহিম আলাইহিসসালাম, কোরআনে তার ব্যাপারে কি বলছে শুনুন। তা কি কঠিন নাকি সহজ? সহজ। অথচ আমরা কি পছন্দ করি? সবচেয়ে সহজ জিনিসটাকে কঠিন করে দেয়া। আমরা এটা করতে খুবই ভালোবাসি। আমি বলছি না যে আকীদা পড়বেন না। যারা তালাবুল ইলম, যারা মুতামাইয়িজ হবেন, যারা এসব ক্ষেত্রে শিক্ষার্থী হবেন, অবশ্যই আপনারা এসব পড়বেন। কিন্তু সাধারণ মানুষদের ছেড়ে দিন, তাদের জন্য এসব সহজ করে দিন। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম দিনকে সহজ রেখেছিলেন, সালিহ আলাইহিসসালাম সহজ রেখেছিলেন, ঈসা আলাইহিসসালাম সহজ রেখেছিলেন আল্লাহর প্রেরিত মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, সবচাইতে সেরা শিক্ষক আমাদের নবীগণ। আর তাদের শ্রেষ্ঠ কথাগুলোই কোরআনে স্থান পেয়েছে। আপনি ঈমান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বইয়ের চেয়ে ভালো বই পাবেন না, তা সম্ভব নয়। অথচ আল্লাহ ইসলামকে সহজ রেখেছেন, আর আমরা কঠিন করে ফেলেছি। আল্লাহে আমরা তা করি। আমরা মানুষের প্রতি নির্দয়, অথচ আল্লাহ ক্ষমাশীল। একদম শেষে আমি যে ধারণা শেয়ার করতে চাই তা হলো, আমাদের কোনো ভারসাম্য নেই। আমরা যেভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরি, এতে করে মুসলিমদের জন্য ইসলাম পালন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেক মুসলিমের ধারণা তারা সব কাজে আল্লাহর অবাধ্যতা করছে, আর আল্লাহ শুধু তাদের শাস্তি দিবেন। আল্লাহ সব সময় তাদের উপর রেগে আছেন। অথচ আল্লাহ নিজেই বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ আপনাদের শাস্তি দিতে চান না। আমাদের আবার এই দিনের রহমতের কথা প্রচার করতে হবে, এই কিতাবের রহমতের বাণী প্রচার করতে হবে, এই বৃষ্টির বর্ষণ হতে হবে। আবার বৃষ্টি আল্লাহ রহমতেরই এক নিদর্শন, তাই না? তাই কোরআন আল্লাহর প্রেরিত রহমত। শেষ বক্তব্য, কোরআন কিভাবে আমাদের জন্য রহমত সে ব্যাপারে কিছু বলি। আমি কাতারে সূরা আর রহমান নিয়ে কথা বলেছিলাম। এখানে শুধু একটা জিনিস শেয়ার করব, শুধু একটা বিষয়। আজকে ফিরে যাওয়ার সময় এই কথাটা ভাবতে থাকুন। সূরা আর রহমান শুরু হয়েছে আর রহমান দিয়ে। এটা আল্লাহর খুবই সুন্দর একটা নাম, তাই না? এটা আল্লাহর সেই নাম যাতে ভালোবাসা আছে, যাতে স্নেহ আছে। আল্লাহর সেই নাম যা রাহম শব্দটার সঙ্গে সম্পর্কিত। কত সুন্দর নাম আল্লাহর। বোস্টনে এক মেয়ে এসে আমাকে বলল, আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কেন ছেড়ে দিয়েছেন? মেয়েটা বলল, সূরা আর রহমানের জন্য। আমি বললাম, কেন? সূরা রহমান আপনার কি ক্ষতি করেছে? সে বলল, সূরা রহমানে আল্লাহ শুরু করেছেন আর রহমান দিয়ে। তিনি বলছেন তিনি ভালোবাসেন, প্রতিপালন করেন, ক্ষমা করেন। অথচ সূরার মাঝখানে তিনি দোজখ নিয়ে কথা বলতে শুরু করলেন। কিভাবে মানুষ সেখানে পুড়তে থাকবে, কিভাবে মানুষকে টর্চার করা হবে, কিভাবে আল্লাহ, যিনি কিনা ভালোবাসাপূর্ণ রহমতদাতা, তিনি কিভাবে মানুষকে টর্চার করেন, তিনি কিভাবে এটা করতে পারেন। আর আমার তার সাথে দীর্ঘ কথোপকথন হয়েছে এই নিয়ে। আমি শুধু একটা কথা বলতে চাই, সূরা রহমানে জাহান্নামের যে বর্ণনা দেয়া হয়েছে তার সম্পূর্ণ কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনাগুলোর একটি। এই বর্ণনা রেটেড, এতে থাকা গ্রাফিক শব্দের কারণে এবং অত্যাধিক ভয়ঙ্কর বিষয়বস্তুর জন্য। আপনি শুনতে পাবেন এখানে জীবন্ত মানুষকে গরম পানিতে ফুটানো হচ্ছে। যখন তাদের ফুটানো হচ্ছে, তারা অন্য পাশে থাকা আগুনের দিকে তাকিয়ে বলবে, বোধহয় আগুনে পোড়া এর থেকে ভালো। তারা ফুটানো পানি থেকে পালিয়ে আগুনের কাছে যাবে। আগুন তাদের পুড়িয়ে ফেলে তারা ফুটন্ত পানির দিকে তাকিয়ে বলবে, না, আমি ফুটন্ত পানিতে যাব। ও আল্লাহ, কি ভয়ঙ্কর!
এই বর্ণনা শুনে আপনি কি ভয় পেয়েছেন, ভীত হয়েছেন একটু? কারণ আমি শুনে যথেষ্ট ভীত হয়েছি। আর যেই মাত্র আপনি ভয় পেলেন, আল্লাহ কি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করলো তাকে 2টি জান্নাত দেয়া হবে। আপনাকে ভয় দেখানোর মূল উদ্দেশ্য ছিল নিশ্চিতভাবে আপনাকে জান্নাত প্রদান করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। তিনি আপনাকে ভয় দেখালেন আর তারপর বললেন ভয় পেয়েছো, আচ্ছা তোমার জন্য 2টি জান্নাত। সুবহানাল্লাহ। যখন তিনি আপনাকে ভয় দেখান এর বদলে ভালো কিছু উপহার দিলেন। আল্লাহ হলেন এমন, কিন্তু আমরা এমন না। আমরা শুধু মানুষকে ভয় দেখাতে ভালোবাসি, মানুষকে নেতিবাচক কথা বলতে পছন্দ করি। এই সময়টা এই উম্মতের জন্য এক বিষণ্ণ সময়। এই উম্মতের এখন প্রয়োজন ইতিবাচক বার্তা, আর এর জন্য আল্লাহর কিতাবের চেয়ে ভালো বার্তা নেই। যা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলে। এই শব্দ আলহামদুলিল্লাহ এর মানে হলো আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আমরা আল্লাহর সমাদর করি সবকিছুর জন্য। সময় যতই খারাপ থাকুক না কেন আমরা ইতিবাচক থাকবো, কারণ প্রত্যেক নামাজ আমরা শুরু করি আলহামদুলিল্লাহ বলে, যার মানে হলো আমাদের অবশ্যই ইতিবাচক হতে হবে। আমরা বিষণ্ণ হলে চলবে না, নেতিবাচক হলে চলবে না, রাগান্বিত হলে চলবে না, জাজমেন্টাল হলে চলবে না। আমাদের কৃতজ্ঞ এবং ইতিবাচক হতে হবে। এটাই আল্লাহর কিতাবের বার্তা। আমাদের এই জ্ঞানকে মনে ধারণ করতে হবে। আমি দোয়া করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের উপকৃত হওয়ার এবং অন্যদের উপকার করার ক্ষমতা দিন তার কিতাবের প্রজ্ঞা হতে। আর আমি দোয়া করি যেন আল্লাহ সকলকে এই যোগ্যতা দিক যাতে আমরা অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারি এই কিতাবের বাণী তুলে ধরার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাত প্রতিষ্ঠার ক্ষেত্রে। সবশেষে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, এটা বলেই এই সন্ধ্যার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। অ্যানাউন্সমেন্টটা হলো, আপনাদের মাঝে যারা আমার সাথে কোরআন শিখার ব্যাপারে আগ্রহী, আমি দুবাই সহজে আসতে পারবো না, আমি সহজে খালিজ আসতে পারবো না, আমি আমার বাচ্চাদের খুব মিস করি। আর আমার অনেকগুলো বাচ্চা, 6 জন, এটা অনেক। আমি জানি এখানে কেউ কেউ ভাবছেন হ্যাঁ আমার তো 12টা আছে, তবে আমার জন্য 6টা অনেক। আর আমেরিকাতে এটা বিশাল সংখ্যা। আমরা সবাই পার্কে গেলে মানুষ বলে সবগুলো আপনার বাচ্চা? হ্যাঁ সবগুলোই আমার। আপনার তো একে একটা গোষ্ঠী। আমি বলে হ্যাঁ আমার ভাই। তো আমি আমার সন্তানদের খুব মিস করি, তাই বাসায় থাকতে চাই, আমি বাসায় থেকেই কাজ করতে চাই। তবে এর মানে এই না যে আমি আপনাদের কোনো উপকারে আসবো না। আপনি যদি আমার কোনো কাজ থেকে উপকার পেয়ে থাকেন তা সম্ভব হয়েছে কারণ বেশিরভাগ জিনিসই যা আপনি আমাকে করতে দেখেছেন তা এখানে হয়নি। আমি কাজটা করেছি টেক্সাসে বসে, আর সেখান থেকে আপনাদের দ্বারে পৌঁছাতে চেষ্টা করেছি। আমি এটাই করতে চেয়েছি। আমি 2টি কোর্সের কথা বলবো, বিশেষ করে এখানে থাকা তরুণদের জন্য আমি 2টা কোর্সের সুপারিশ করব। আপনি যদি আমার কাছে এই 2টি কোর্স স্টাডি করেন তাহলে এটা আপনার কোরআন বোঝার ক্ষেত্রে একটা সুন্দর সূচনা তৈরি করে দিবে। শুধু এই 2টি কোর্স। প্রথম কোর্সটা হলো ডিভাইন স্পিচ। এটা ইউটিউবে নেই, ইউটিউবে 1-2টা ভিডিও থাকতে পারে এ সম্বন্ধে, তবে সম্পূর্ণ কোর্সের নাম ডিভাইন স্পিচ। দ্বিতীয় কোর্স হলো কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস। প্রথম কোর্স কি ছিল? ডিভাইন স্পিচ। দ্বিতীয় কোর্স কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস। আমি এই 2টি কোর্স করার পরামর্শ দিচ্ছি, বিশেষ করে এখানে অল্প বয়স্ক যারা আছে তাদেরকে। যেসব পরিবারে যাদের বাচ্চা 10-12 বছর বয়সের, তারা এই 2টি কোর্সই শুরু করতে পারবে। পরিবারের সকলে মিলে কোর্সটা করুন, একটা মজবুত ভিত তৈরি করে দিবে কোরআন শিক্ষায় প্রবেশের আগে ইনশাআল্লাহ। কারণ আপনার একটা ছোটখাটো সূচনা দরকার গভীরে যাওয়ার আগে। এটাই হলো ডিভাইন স্পিচ আর কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস এর উদ্দেশ্য। আমি একটু বলে দিই ডিভাইন স্পিচে কি নিয়ে কথা বলা হয়। মানুষ জিজ্ঞেস করে আল্লাহ কোরআনে নিজেকে আমরা বলে সম্বোধন করেন কেন? জিজ্ঞেস করে কোরআনের সূরাগুলো ভিন্ন ভিন্ন অর্ডারে সাজানো কেন? জিজ্ঞেস করে কোরআনের বিষয়বস্তু ঘন ঘন পরিবর্তিত হয়ে যায় কেন? সবাই যখন এসব প্রশ্ন করে আমি সকল প্রশ্নকে একত্রিত করে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনার আরো ভালো ধারণা সৃষ্টি হয় যখন আপনি কোরআন পড়ছেন এই বইয়ের বিশেষত্ব নিয়ে, এবং যাতে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন। এই 2টি কোর্স অনলাইনে পাবেন। আপনি যদি বাইয়ানার বানান না জেনে থাকেন তবে ইস্তেগফার করুন, 2 রাকাত নামাজ পড়ুন, এরপর উট কুরবানি দিন। ঠিক আছে?